বিকেলের চায়ের সাথে খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে নেওয়া যায় এমন একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, কুকিং রেসিপির আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে চায়ের সাথে সার্ভ করার মতো একটি অসাধারণ নাস্তা। চলুন দেরি না করে রেসিপি দেখে আসি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কলি কুচি, টমেটো কুচি, গাজর কুচি। এখানে আমি সামান্য একটু ভেজিটেবলস ব্যবহার করেছি, আপনি চাইলে নাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আমি আনুমানিক বলছি। এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ, এটাও আনুমানিক। দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়ি, 2টি ডিম। এবার এগুলোকে মিক্স করছি, একটু সময় নিয়ে করছি। অন্যদিকে রেখেছি 1 কাপ আটা, এখানে চালের গুঁড়ো ব্যবহার করা যাবে, তবে আমি হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি প্রিপেয়ার করতে চাচ্ছি। এবার আটাগুলোকে অ্যাড করে দিব। আটা দিয়ে একটি সুন্দর একটি ডো তৈরি করে নিব। এটা কিন্তু অনেকটা পানি পানি টাইপের হবে। এবার চলে যাব ভাজতে। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল ভাজার জন্য। এবার পেঁয়াজের আকৃতি দিয়ে দিচ্ছি তেলে। এবার 3-4 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল এই স্ন্যাক্সটি। একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলেই এটাকে নামিয়ে নিচ্ছি। বিকেলে চায়ের সাথে আপনি সার্ভ করতেই পারেন এই স্ন্যাক্সটি। আপনি কিন্তু অতিথি আপ্যায়নেও এই স্ন্যাক্সটি সার্ভ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ যোগাতে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই স্ন্যাক্সটি তৈরির অভিজ্ঞতা আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না।